গুড মর্নিং বন্ধুরা, আমি দিয়া। কেমন আছি সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। এই দেখো না, চোখ মুখ ফুলে ঘুম থেকে এই মাত্র উঠলাম। এখন প্রায় বাজে 7:30। আমি ঘুম থেকে উঠেছিলাম হচ্ছে 7টা। শ্রেয়ানি স্কুলে চলে গেছে 7:30টার মধ্যে। আজকে ওকে পাঠিয়ে দিয়েছি, কারণ সামনে ওর এক্সাম রয়েছে। আজকে স্কুলে অনেক কিছু করাবে, ওকে রিভিশন ওয়ার্ক করাবে, আরও অনেক কিছু টাস্ক দেবে। সেই কারণে সকাল সকালই পাঠিয়ে দিয়েছি। ঘুম থেকে ওঠার পরে ফোনটা ধরতে ইচ্ছা করে না, তখন মনে হয় তাড়াতাড়ি রেডি করি, শ্রেয়ানকে পাঠিয়ে দিই। তারপরে জানলাটা খুলতে হবে, বাসে অনেক কাজকর্ম করতে হবে। সেই কারণে ফোনটা ধরা হয় না। মানে ঘুম থেকে উঠেই চোখ মুখ খোলা অবস্থায় শ্রেয়ানকে কোনো মতন রেডি করায়, বুঝতে পেরেছো তো? তারপরে জানলাটাকে খুলি, সেই দৃশ্যটাই তোমাদেরকে আজকে শেয়ার করলাম। আজকে ছিল হচ্ছে সোমবার। তো আমি প্রথমে ভুলেই গেছিলাম যে আজকে সোমবার ছিল। আমি আমার মতো লেজি হয়ে কাজ করছিলাম। তারপরে মনে পড়েছে আমার একটা জায়গায় বেরানোর আছে, তো একটু দরকারেই আমি বেরোবো। তখন আমি যে কিভাবে মেশিনের মতন কাজ করেছি, সেটাই আজকে তোমাদেরকে তুলে ধরবো, যে আমার তাড়াহুড়োর দিনে যে আমি কীভাবে মেশিনের মতন কাজ করি। আজকে আমি একটা সাক্ষাৎ রক্তে মাংসে গড়া একটা মেশিনে পরিণত হয়েছি। সকাল থেকেই আমি কাজে লেগে গেছি, দেখতেই পাচ্ছ। মানে আমি তাড়াহুড়ো করে বিছানাটা তুলেছি, তারপরে ঘরের সমস্ত যাবতীয় কাজকর্ম টুকটুক করে করতে লেগেছি। এমনি অন্যান্য দিনেও না আমি এরকমই তাড়াহুড়ো করে কাজ করি, আজকে একটু বেশি যেন জলদি কাজ করছি। আর আমার একটা জায়গায় যাওয়ার আছে, তো সেটা হচ্ছে আমি একটা নিউ কোম্পানিতে যোগ হচ্ছি। সেই কোম্পানিটার নামটা হয়তো আমি এখন বলতে পারবো না, কারণ এখানে কোনো পলিসির ব্যাপারও থাকতে পারে। তো সেই জন্য আমি বললাম না। তো সেই কোম্পানির কাজের জন্যে আমি একটা অফিসে যাব। তো আমাকে মোটামুটি 12টা থেকে 12:30টার মধ্যে বেরোতে বলেছে। তো আমি সমস্ত কাজকর্ম সেরে আমি শ্রেয়ানকে স্কুল থেকে এনে তারপরেই বেরিয়ে যাব। আর সামনে যে দেখতে পেলে না, আমার বাড়ির সামনে কিছু লোকজন দাঁড়িয়ে আছে। তো আমার বাড়ির পাশে একটা ফ্ল্যাট তৈরি হচ্ছে, তোমাদেরকে পুরনো কয়েকটা ভিডিওতে শেয়ার করেছি। তো সেই ফ্ল্যাটের মিস্ত্রিরা চলে এসছে আজকে। এখানে কিছু ট্যাঙ্কির কাজ হবে। তো জেসিপি আগের দিন মাটি তুলে গেছে, তো সেখানটা ঢালাই হবে। তার জন্য এত লোকজন, মানে মিস্ত্রিরা এসেছে, ঢালাই করবে। বুঝতেই পারছো, সারাদিন ঘ্যাডের ঘ্যাডের আওয়াজ কানের ধারে। এখন চলবেই, যতদিন না এই ফ্ল্যাটটা তৈরি হচ্ছে আমার এরকমই সমস্যা হবে। আর আমি তো মিউট করেই দিই, কোনো ব্যাপার না। না হলে এই আওয়াজগুলো তোমাদের কানে গেলেও কিন্তু তোমাদেরও মাথা যন্ত্রণা করবে। আর আমি কিন্তু অলরেডি ভুগছি এই মাথা যন্ত্রণা। যেদিন থেকে জেসিপি গাড়িটা এলো সেদিন থেকে যে শুরু হয়েছে আমার মাথা যন্ত্রণা। আজও কিন্তু আমার মাঝে মাঝে মাথাটা যন্ত্রণা করে, ওই মাঝে মাঝে আবার ঠিক হয়ে যায়। এটাই হতে থাকে এখন না, মানে খুব জোরালো আওয়াজ আমি নিতে পারি না। জোরে কোনো কিছুর আওয়াজ হলে যেন মাথাটা সঙ্গে সঙ্গে ধরে যায়। আর ফোনটা এতটাই নেওয়া বেড়েছে, আগে আগের থেকে মনে হয় এখনই একটু ফোনটা নেওয়া বেড়েছে। তো চোখগুলো দেখে খুব ব্যথা করে, মানে কিছুদিনের মধ্যে পুরোপুরি অন্ধ হয়েই যাব। তো যাই হোক, এখন চেষ্টা করছি এইসবের থেকে যেন একটু দূরে থাকি। আর সংসারের কাজবাজ করতে করতে না, মানে এতটাই খারাপ লাগে, সারাদিন পর মনে হয় যে না, একটু ফোনটা নিই। তারপরে বাচ্চাটাও রয়েছে, বাচ্চাকেও টাইম দিতে হয়। মাথাটা একদম খিটখিটে হয়ে যায়, তখন মনে হয় কি যে না, একটু ফোনটা নিই, একটু অন্যের ভিডিও দেখি, এটা দেখি সেটা দেখি, এরকম একটা মনে হয়। যাক, গল্প করতে করতে কিন্তু অনেক কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এইভাবেই কিন্তু আমি প্রতিদিন মেশিনের মতন কাজগুলো কমপ্লিট করি। আজকে একটু আমার তাড়াহুড়ো আছে বলে একদম পুরো ইঞ্জিনের মতন আমি দৌড়েছি। আমি তো ঘরটা মুছছি, দেখো ওই পাশটা দেখতে পেয়েছি, হাঁড়ি কড়াই বাসন পাতিল। আমি তো, আমার একটাই ঘর, তোমাদেরকে আগে হয়তো বলেছি কিনা জানি না, আমি আবার বলছি। আমি একটা ঘরেই আছি, আমার রান্নাঘর থাকতেও নেই। আমি ব্যালকানিতে রান্না করি, আর রান্না করে আমি ঘরের মধ্যেই রাখি। একটা ঘরেই আমার সব কিছু, এই ঘরটাকেই ভালোবেসে সব কিছু করি। আর উপায় নেই, আমার এমনই একটা পরিস্থিতি, এমনই একটা ফাঁদের মধ্যে রয়েছি, আমি কাউকে মন খুলে বলতে পারি না, জানো তো। যার জন্যে মনটা পরিষ্কার রাখার জন্যে বা মনটাকে ভালো রাখার জন্যে আমি একটা কোম্পানিতে জয়েন করছি, যাতে আমার মনটা ভালো থাকে।
এখন বাজে সকাল 9:30। আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, স্নানও হয়ে গেছে। এবার আমি ছাদে এসেছি, কিছু জামা কাপড় কাচা ছিল যেগুলো আমি স্নান করতে ঢুকে বাথরুমে কেচে ধুয়ে নিয়েছি। এখন ছাদে এসে সেগুলোকে মেলতে, আর তারপরে আমি পুজো করে নেব। প্রতিদিন ছাদে এলে আমার একটা কাজ, আমার এই শখের বাগানটাকে একটু যত্ন নেওয়া আর একটু গাছে জল দেওয়া, সেটা আমি করে নিয়েছি। আর আজকে আর তোমাদের সাথে শেয়ার করিনি যে জল দেওয়াটা, কারণ আজকে প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে রয়েছে, কারণ একটা জায়গায় বেরোবো। আমাকে 12:30টার মধ্যে বেরোতে হবে। মোটামুটি আমার রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া সেরে শ্রেয়ানকে নিয়ে তো যাবো। একটা বাচ্চা নিয়ে যেতে গেলে কিন্তু অনেক কষ্ট। তাকে স্কুল থেকে আনা, স্নান করানো, খাওয়ানো সব কমপ্লিট করে তারপরে তো নিয়ে যেতে হবে। তো চাপের জন্য আজকে আর সব কিছু শেয়ার করলাম না। স্নান পুজো কমপ্লিট করে নিয়েছি, এবার নিজেকে একটু সুন্দর করে সাজিয়ে নিই। স্নান করে ওঠার পরে না আমার এই একটা হ্যাবিট আছে যে একটু মুখে ক্রিম লাগিয়ে তারপর চুলটাকে ভালো করে আঁচড়ে নিয়ে সিঁদুর পরবো। সিঁদুর পরে একটু কাজল দিলে দেবো, আর না দিলে না দেবো। এক একদিন দিতে ইচ্ছা করে দিয়ে দিই। তো এটা আমার একটা হ্যাবিট আছে যে যতটা আমি নিজেকে সুন্দর রাখতে পারবো ততটা কিন্তু মনটাও ভালো লাগবে। আর আমার সাজতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো স্নান করে উঠে আমি এইটুকুনি কাজ করে নিই। আর আজকে এক্সট্রা কাজ হচ্ছে আমাকে রেডি হয়ে যাওয়া, ভালো জামা কাপড় পরে রেডি হয়ে যাব। রেডি হয়ে তারপরে রান্নাটা সেরে নেব, কারণ এখন 9:30 প্রায় বেজে গেছে। শ্রেয়ানকে তো আনতে যাব 11:15টার সময়। আমার অনেকটা টাইম রয়েছে, সেই টাইমের মধ্যে আমি রান্নাটা করে নেব। সবার আগে প্রথমে আমি ভাতটা বসিয়ে নেব। ভাত বসানোর পরে আজকে একটা ভালো কাজ হচ্ছে, আমার রান্না বান্না করার নেই, মানে আগের দিনের রান্না রয়েছে সেগুলো আজকে গরম করে রাখবো। তো আগের দিন যেহেতু সানডে গেছিলো, সানডেতে চিকেন করা হয়েছে, আর অনেকটা চিকেন এনেছিল তোমাদের দাদা। সেই চিকেনটা এক্সট্রা ছিল, তো সেই চিকেনটা গরম করে রাখবো। আর সাথে আগের দিনে তোমাদেরকে হয়তো দেখিয়েছিলাম যে পালং শাক মাছের মাথা দিয়ে করেছিলাম, সেটা ছিল। তো সেগুলোকেই ভালো করে গরম করব, একটু মশলা টশলা দিয়ে গরম টরম করে রেখে দেবো। আর সকালবেলায় শ্রেয়ানকে ফেনা ভাত আর ডিমের অমলেট করে দেবো। এইভাবে মানে সকালটা হয়ে যাবে, তাড়াতাড়ি রান্নাবান্নাটা সারা হয়ে যাবে। আজকে মোটামুটি রান্নার ঝামেলা নেই। আর এমনিতেও আমার আমি বেরোবো, তাড়াহুড়ো আছে। তো রান্নার যেদিন ঝামেলা থাকে না সেদিন খুব কষ্ট হয়, খুব বিশাল কষ্ট হয়, যে কাটা বাটা ধোয়া 1 ঘন্টা টাইম লেগেই যায়। তারপরে তো আবার রান্না করা, কষানো, মানে বহু টাইম। তো দেখো আমি ভাতটা মোটামুটি বসিয়েই দিয়েছি। এখন প্রায় সকাল 10টা মতো বাজে, সকালই ভাতটা করে নেব। তো আমি প্রথমে ভেবেছি ভাতটা একটু দেরিতে বসালে হতো, কিন্তু যে আমার 12:30টায় বেরোতে হবে, তাহলে তো সেই টাইমের মধ্যে হবে না। আমি যদি শ্রেয়ানকে আনি 11:15টায় যাই আনতে, ওকে নিয়ে আসতে 11:30টা বেজেই যায় এক দিন। তো ওকে নিয়ে আসতে যদি 11:30টায় বসায়, তো মোটামুটি 12টা বেজে যাবে ভাত নামাতে। তো সেই কারণে ভাবলাম যে না, অত লেট করে লাভ নেই। আবার আমার যেখানে যাব সেখানে ট্রেনে করে যেতে হবে, ট্রেন টাইম কখন কী আছে, সেই জন্যই সকাল করে নিয়েছি ভাতটা। চলো, রান্নার যত ঝামেলা ছিল সেই ঝামেলা থেকে আমি আজকে মুক্তি পেয়ে গেছি। সমস্ত রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এখন ভাতের হাঁড়িটা উপর দেব, আর ওই পাশে পালং শাক দিয়ে মাছের মাথাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, মানে ওটা তো রান্না করা ছিল, একটু মশলা দিয়ে গরম করলাম। সমস্ত কাজ হয়ে গেছে। আজকে নিজেকে না একটু দশভুজা মনে হচ্ছে।
কারণ মনে হচ্ছিল যেন আমার 10টা হাত হয়ে গেছে, হাত গজিয়ে গেছে মা দুর্গার মতো। এমনভাবে আমি সকাল থেকে কাজ করেছি, সকাল 7টা থেকে এই 11টা পর্যন্ত আমি যে এমনভাবে কাজ করেছি, এইরকম হয়তো কাজ জানি না কে করতে পারবে। তবে অনেকে হয়তো ভাববে যে একটা ঘরে কাজ আর কয়টুক, কিন্তু না, 3জন মানুষের আর বাচ্চা নিয়ে থাকলে কিন্তু একটা ঘরেও অনেক কাজ থেকে থাকে। টুকটুক করে অনেক কাজ বেরিয়ে যায়, এটা না ওটা না। যে একটু মনে হয় বসি, তখনই মনে হয় যে না, আজকে বসে আছে এইটুক টাইম, এই টাইমটা সেই কাজটা সেরে নিই, এমনই মনে হয়। তো চলো, এখন প্রায় বাজে হচ্ছে 11:30 মতন। শ্রেয়ানকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। আর এই দেখো, শ্রেয়ানের বই খাতা ব্যাগ ট্যাগগুলো যা আছে সব বার করছে, টিফিন বক্সটা আমি চেক করছি। তো চলো, এখন আমরা বেরিয়েই পড়বো, একটু বাদে শ্রেয়ানকে খাওয়া দাওয়া করিয়ে তারপরে বেরোবো। তো চলো, ভিডিওটা আর বাড়ালাম না, এখানেই এন্ড করছি। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।